বিজেপি এক মাসের মধ্যে 1 কোটি নতুন সদস্য তৈরি করতে চাইছে এই রাজ্যে। এখন এইটাই কতটা তারা সাফল্য পাবে কি পাবে না এটা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, পাশাপাশি যে কথাটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে রাজ্য নেতৃত্বের ওপরে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে 1 কোটি সদস্য যদি আপনারা তৈরি করতে না পারেন তাহলে দিল্লির দিকে আপনারা আসবেন না, মানে দিল্লিমুখী হবেন না। একটা চাপ, একটা প্রেশার রাজ্য নেতৃত্বের ওপরে কিন্তু পরিষ্কার করে দিয়ে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। এখন কথা হচ্ছে যে এই 1 কোটি সদস্য রাজ্য নেতৃত্বের তরফ থেকে কি করা সম্ভব হবে? কারণ হচ্ছে সদস্য গ্রহণের যে কর্মসূচি এবং তার গতি প্রকৃতি দেখে এটা মনে হচ্ছে যে 1 মাসের মধ্যে এই যে কর্মসূচিটা তারা নিয়েছে সেই কর্মসূচিটা কতটা সাফল্য তারা পাবেন সেটা নিয়ে কিন্তু যথেষ্ট একটা সংশয় আছে। আবার বলাও যায় না, সবাই যুদ্ধকালীন তৎপরতায় যদি নেমে পড়ে তাহলে 1 কোটির উপরেও সদস্য সংগ্রহ হয়ে যেতে পারে। কারণ বিজেপি এই রাজ্যের মানুষের মধ্যে তৃণমূল বিরোধী যে মানুষ আছে তাদের মধ্যে একটা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বিজেপিকে পছন্দ না করলেও যেহেতু তৃণমূলের বিরুদ্ধে তারা এবং পাশাপাশি তৃণমূলের বিরোধী যে সমস্ত দলগুলো আছে তাদের মধ্যে বিরোধী হিসাবে বিজেপি একটু বেশি শক্তিশালী, সেই জন্য বিজেপিকেই সাধারণ মানুষ অনেকেই সেটা বেছে নিচ্ছে পছন্দ না হলেও। ফলে এইরকম একটা জায়গা থেকে যদি বিজেপি এই যে সদস্য সংগ্রহ বা সদস্য গ্রহণ যে কর্মসূচিটাকে সাকসেস করতে পারে তাহলে 2026-এ কিন্তু তার একটা প্রভাব কিন্তু পড়তে পারে এমনটি মনে করছে রাজনৈতিক মহল। এখন কিভাবে সেই সদস্য হচ্ছে এবং আদৌ সেটা কি সাকসেস আসবে কি না, বা কেন্দ্রীয় নেতৃত্ব এটা নিয়ে কি ভাবছে এবং বিজেপি এই যে সদস্য সংগ্রহের ব্যাপারে তাদের মতামত কী এবং তারা কিভাবে এই ব্যাপারটা এগিয়ে নিয়ে যেতে চাইছে, এই সমস্ত বিষয় নিয়েই এই আলোচনাটা। নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। এখন এই যে বিজেপি যেটা মনে করছে যে 1 কোটি নতুন যে সদস্য যদি সংগ্রহ করতে পারে তাহলে তারা 2026 যে বিধানসভা নির্বাচন হবে সেখানে একটা বড় রকম ধাক্কা শাসক দলকে দিতে পারবে, তারা এটা মনে করছে। কিন্তু সেটা কি সম্ভব? সেটা কি হওয়া কখনো সম্ভব বা কিভাবে হবে এটা নিয়ে কিন্তু বিতর্ক যথেষ্টভাবে দানা বেঁধেছে। কারণ হচ্ছে যে সদস্য তৈরি করা একরকম আর সেই সদস্যরা বুথে গিয়ে ভোট দেওয়া সেটাও একটা আলাদা জিনিস। অর্থাৎ বুথ ভিত্তিক সংগঠন যদি শাসক দলের চেয়ে শক্তিশালী না হয় তাহলে সেই ভোটটা আদৌ সদস্যরা যারা বিজেপির সমর্থক তারা সেই ভোটটা দিতে পারবে কিনা সেটা নিয়েই তো প্রশ্ন থাকছে। অর্থাৎ বুথ ভিত্তিক যে সংগঠন সেই সংগঠনটা কিন্তু আগে মজবুত করার দরকার। তার কারণ এই যে 6টা বিধানসভা উপনির্বাচন হলো, এই 6টা বিধানসভা উপনির্বাচনে 6টা ক্ষেত্রেই আমরা কি দেখলাম, সেখানে আঞ্চলিক যে নেতা নেত্রী তারা আছেন বা সমর্থক যারা আছেন তারাই কিন্তু ভোটের ব্যাপারে তাদের বড় ভূমিকা থাকে। সেখানে এই আঞ্চলিক নেতৃত্বই কিন্তু শেষ কথা বলে এই ভোটে, বিশেষ করে ভোটের ব্যাপারে। তাদের সাংগঠনিক শক্তি সেখানে সাধারণ মানুষ বা ভোটাররা সেখানে গিয়ে যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে সেটাই সৃষ্টি করে। অতএব সেই জায়গা থেকে আঞ্চলিক যে সমস্ত ব্লক ভিত্তিক বা বুথ ভিত্তিক যে সমস্ত সংগঠনগুলো গড়ে তোলার দরকার সেই সংগঠন যতক্ষণ না মজবুত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যতই সদস্য সংগ্রহ করা হোক না কেন সেখানে কিন্তু একটা বড় সমস্যা কিন্তু ভোটের সময় দেখা দেবে। অর্থাৎ যদি দেখা যায় যে সদস্য 1 কোটির জায়গায় 2 কোটি বা 3 কোটি সদস্যই সাপোজ বিজেপির হয়ে গেল, তাতে কি বিজেপি জিতে যাবে? তাতে কি বিজেপি সমস্ত সদস্যরা গিয়ে ভোট দিতে পারবে বুথে গিয়ে? যদি সেই সমস্ত বুথগুলোতে তাদের সংগঠন মজবুত না হয় তাহলে সেখানে সদস্য হয়েও কোনো লাভ কিন্তু আলটিমেট হয় না। তার কারণ হচ্ছে এই মুহূর্তে যদি দেখা যায় যে পশ্চিমবঙ্গে বিরোধী দলের ভোটের সংখ্যা কিন্তু বেশি,
এবং তার মধ্যে বিজেপির ভোটের সংখ্যা কিন্তু বেশি, সেই তুলনায় শাসক দলের ভোটের সংখ্যা কম, কিন্তু তারপরেও শাসক দল ড্যাং ড্যাং করে প্রত্যেকটা ইলেকশানে কীভাবে জিতে যায়, কিন্তু বিরোধীদের ভোটের পরিমাণ বেশি থাকলেও, সমর্থকের পরিমাণ বেশি থাকলেও তারা কিন্তু জিততে পারে না। পশ্চিমবঙ্গে যে ভোট কালচার, পশ্চিমবঙ্গে নির্বাচনের যে পদ্ধতি, বা পশ্চিমবঙ্গে যেভাবে নির্বাচন এই চলে আসে সিপিএমের আমল থেকে, সেখানে যেটা লক্ষ্য করা যায় যে যার যেখানে বেশি শক্তি সে সেখানেই ভোটটা বেশি পায়, এবং কিভাবে পায় না পায় সেটা সাধারণ মানুষ থেকে সবাই সেই বিষয়টা জানে। ফলে এই যে ভোটের একটা সংস্কৃতি এখানে রয়েছে, সেটা ভালো না খারাপ সেটা পরের কথা, কিন্তু সেই সংস্কৃতির মধ্যে থেকেই যদি পরিষ্কার করা যায়, তাহলে যেটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে ভোট হয় ঠিকই, কিন্তু সেটা কতটা সঠিক হয় সেটা নিয়েই প্রশ্ন কিন্তু বারবার উঠেছে, প্রত্যেকটা নির্বাচনে ওঠে, এবারে নির্বাচনেও উঠেছে। অর্থাৎ বুথগুলোতে যে দলের সংগঠন যত মজবুত হবে, যে দলের শক্তি যত বেশি হবে, সেই বুথে জয়লাভ সেই দলেরই হবে। এইটা তো পরিষ্কার করে দেখে আসছে। ফলে কত সদস্য সংখ্যা হলো কত হলো না তার উপর কিন্তু কিছুই এসে যায় না, যতক্ষণ না পর্যন্ত বুথ ভিত্তিক সংগঠনটাকে মজবুত না করতে পারছে কোনো দল, সেই দল কিন্তু ক্ষমতায় আসা তাদের পক্ষে যথেষ্ট কঠিন। অর্থাৎ 2026-এ বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিজেপি যে নতুন সদস্য সংগ্রহের ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছে এবং তার জন্য যে কর্মসূচি প্রতিদিন চালিয়ে যাচ্ছে, তাতে করে যে একটা বিরাট পরিবর্তন ঘটে যাবে, বা এত সদস্য হয়ে গিয়ে এবং যদি দেখা যায় যে 1 কোটির অধিক সদস্য তারা সংগ্রহ করতে পেরেছে, এবং তাতে করে তারা যদি মনে করে যে এবারে তারা জিতে যাবে এবং তার জন্য আনন্দে তারা উৎফুল্লে তারা যদি নাচানাচি শুরু করে দেয়, তার মতো মূর্খামি আর কিছু হয় বলে মনে হয় না। তার কারণ হচ্ছে, আগেও বলেছি আবার বলছি, যে সদস্য বৃদ্ধি হলেই ভোটে জয়লাভ করা যায় এমন যে চিন্তাভাবনা যদি কারো থাকে, তার মধ্যে যথেষ্ট ভুল একটা বার্তা রয়ে যাচ্ছে। সদস্য থাকাটা ঠিক, কিন্তু পাশাপাশি যেটা জরুরি সেটা হচ্ছে সংগঠনকে মজবুত করা। এই সংগঠনকে যতক্ষণ পর্যন্ত না কোনো রাজনৈতিক দল মজবুত না করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত তাদের সাংগঠনিক দুর্বলতার কারণে শাসক দলের প্রতি মানুষের বিরূপ মনোভাব থাকার পরেও শাসক কিন্তু সেখান থেকে জয়লাভ করে বেরিয়ে যায়। তার কারণ প্রতিরোধ না করার মানুষের সংখ্যা যদি থাকে, তাহলে সেখানে কিন্তু কখনোই জেতার ব্যাপারে যথেষ্ট সংশয় থেকে যায়। অর্থাৎ যদি শাসক যে কোনো বিষয় বুথ জ্যাম হোক, ছাপ্পা ভোট হোক, রিগিং হোক, এই সবগুলো করতে আসে, বা কোনো বাড়ি থেকে মানুষকে বের করতে না দেওয়া ইত্যাদি, বা ভোটের আগের দিন যে সমস্ত জিনিসগুলো করা হয়, ভোটারদের নানাভাবে প্রভাবিত করার যে বিষয়গুলো হয়, এইগুলোর বিষয়ে সামগ্রিকভাবে যদি প্রতিরোধ গড়ে তোলা না যায়, তাহলে কিন্তু কখনোই জেতার ব্যাপারে কিন্তু 100% প্রতিশ্রুতি দেওয়া যায় না, বা 100% মতামতটাকে সত্য বলে গ্রহণ করা যায় না। অর্থাৎ এখানে পরিষ্কার যে ছবিটা আমরা লক্ষ্য করছি, যতক্ষণ পর্যন্ত না সংগঠন মজবুত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোটি কোটি সদস্য সংগ্রহ করেও সেই দল যে ভোটে জিতে আসবে এমন কথা কিন্তু বলা যায় না। কারণ হচ্ছে শাসক দলের এক্সট্রা কতগুলো বেনিফিট তো থাকেই। এই শাসক দল এক্সট্রা বেনিফিট নিয়েই কিন্তু এই ভোটের ময়দানে তারা লড়াইটা করে। এই ভোটের ময়দানের লড়াই করতে করতে তারা কি করে, যে তারা বুঝে যায় যে বিরোধী শক্তিকে কোন জায়গাটা আঘাত করলে তারা কুপকাত হবে, এবং সেই জায়গাগুলোতেই তারা করে। অল্প সংখ্যক লোক নিয়েও তারা সেই জায়গা থেকে বেরিয়ে যায়। ফলে অনেক লোক হলেই যে বিরাট কিছু একটা পরিবর্তন হয়ে যাবে তা নয়, সংগঠনটাকে মজবুত করাই হচ্ছে প্রধান ক্ষেত্র। সেইটার দিকেই লক্ষ্য থাকবে যে বিজেপি তারা যে নতুন সদস্য সংগ্রহের মধ্যে দিয়ে তাদের সংগঠনকে মজবুত করতে পারছে না তার উপর নির্ভর করে 2026-এ বিজেপি আদৌ এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না। এই প্রশ্নটাই বড় আকারে দেখা দিচ্ছে। অতএব আপনারাও দেখছেন, আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।
নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।